সাইলেজটা খাওয়ালে দুধের প্রোডাকশনটা কি বেশি বৃদ্ধি পাচ্ছে? যারা আমার কাছে কন্টিনিউ মাল নিচ্ছে তারা প্রফিট পাচ্ছে বলে নিচ্ছে, নাহলে কেউ নেওয়া তাহলে বন্ধ করে দিত। একদম। আমরা স্টকই করব মিনিমাম 700 থেকে 800 টন মাল। দাদা নমস্কার, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছে দাদা, একটু ছোটো করে আপনার পরিচয় দেন। অমিত মাইতি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর। আমরা তো বিগত দিনেও দেখেছি আপনার সাইলেজের যে কোয়ালিটি, অসাধারণ কোয়ালিটি। তো আজকে সেই কোয়ালিটি যেটা আগে দেখে এসেছি সেই কোয়ালিটি কি এখনও ধরে রেখেছেন, তাই তো? 2021 সালে শেষের দিকে আমরা ব্যবসা শুরু করেছিলাম, এটা 2026 সাল চলছে। শুরুটা হয়েছিল 20 বিঘা জায়গার উপরে, আজকে সেটা প্রায় 100 বিঘা ক্রস করে গেছে। বাহ। এবং নিজেরাই ফার্মিং করি, চাষ করি এবং নিজেরাই সাইজ তৈরি করি। কোয়ালিটি যেমন ছিল তেমনই আছে, আরও চেষ্টা করি যাতে বেটার হয়। হ্যাঁ, তার জন্য উন্নত মানের সব মেশিনপত্র পারচেজের একটা ব্যাপার আছে, চলছে কথাবার্তা। তো যাতে কাস্টমাররা বেস্ট অ্যান্ড বেটার সাইলেজ পায় তারই পরিকল্পনা চলছে। আচ্ছা, আমরা তো আগেও যতটুকু দেখিয়েছি বা আজকেও যা দেখলাম যে সাইলেজের যে মানটা আপনি ধরে রেখেছেন, আচ্ছা এর জন্য কি মানে আস্তে আস্তে আপনি দিকে দিকে কাস্টমারের মন জয় বলুন, বা যে কাস্টমার আপনার কাছ থেকে একবার মাল নিয়েছে সেই কাস্টমার দ্বিতীয়বার আর ঘুরে আমাদের যতই দেখুন 2021 সালে যারা শুরু করেছিল যেসব কাস্টমার আমাদের সঙ্গে আমাদের হাত ধরে ফার্মিং শুরু করেছিল, যদি না তারা কোনো মানে আর্থিকভাবে কোনো সমস্যা না হয়ে কি কোনো রকম আদার সমস্যা না যদি ফার্মটা না বন্ধ করে থাকে, যারা ফার্ম কন্টিনিউ করছে তারা কিন্তু আমাদের সঙ্গেই এখনো পর্যন্ত সবাই আছে, এখনো সবাই রয়েছে। হ্যাঁ, এবং প্রতি বছর নিত্য নতুন কাস্টমার জুড়ে যায় এসে, এবং সেটা প্যাটার্ন কাস্টমারই হয়ে যায়, আস্তে 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 রেগুলার কাস্টমার হয়ে যায়। আচ্ছা, সাইলেজ তাহলে কোন সেক্টরে বেশি সাইলেজ ডেয়ারি সেক্টরে যাচ্ছে? আচ্ছা, গোট ফার্মেও যাচ্ছে। গোট ফার্ম তো আজকে ওপেন করছে, 6 মাস পর বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু যারা চলছে, যাদের রানিং চলছে তারা তো সাইলেজের উপর চলছে। আচ্ছা, সাইলেজটা খাওয়ালে দুধের প্রোডাকশনটা কি বেশি বৃদ্ধি পাচ্ছে? শুধু দেখুন, শুধু দুধ তো নয়, আমার পশু যাতে ভালো থাকে, তার হেলথ, তার ইমিউনিটি মানে বডির মধ্যে যে রোগ প্রতিরোধক ক্ষমতা, তারপরে দুধের পার্সেন্টেজ, ফ্যাট পার্সেন্টেজ, বিভিন্ন রকমের একটা জিনিস যেটা ফার্মার সাইলেজ খাওয়ালে তার সমস্ত কিছু সে পেয়ে যায়। যে আপনারা যে কালচার ব্যবহার করছেন বা মোলাসেস ব্যবহার করছেন, সেটা কি সেই আগের যেটা ব্যবহার করছেন সেটাই ধরে রেখেছেন? মানে আপনার যে কোয়ালিটি সেটাই ধরে রেখেছেন, তাই তো? এখন মোটামুটি পার ডে কতটা প্রোডাকশন চলছে? 10-12 টন। 10-12 টন। আচ্ছা, মোটামুটি যে কেউ যদি নতুনভাবে কেউ নিতে চাইছে, তো সেই ক্ষেত্রে তারা কি রেট পাচ্ছে? আপনারা কি সেই একই রেট ধরে রেখেছেন? আমাদের দেখুন, আজকে 2021 সালে লেবার কস্টিং ছিল 250 টাকা, আর সেটা হয়ে গেছে আজকে ডবল। ঠিক আছে, 400-500 টাকার কমে লেবার পাওয়া যাবে। হ্যাঁ, ইলেকট্রিসিটি বিল, তারপরে আপনার পলিথিন, যা ম্যাটেরিয়ালস, পলিব্যাগ, সমস্ত জিনিসের দাম দ্বিগুণ হয়ে গেছে, কিন্তু সাইলেজের দাম সেই একই রকমই চলে আসে, একই দামে রেখেছে, একই দামই চলে আসে। বাহ, খুব ভালো কথা। আরেকটা জিনিস বলি, আপনারা যে এই যে সাইলেজ তৈরি করছেন, এটা কত কেজির ব্যাগ তৈরি করছেন আপনারা? 50 থেকে 60 কেজির। আচ্ছা, মানে 50 থেকে 60 কেজির মধ্যে রাখা হচ্ছে, মধ্যে অ্যাপ্রক্স থাকছে না? আচ্ছা, মোটামুটি আমি যতটুকু দেখলাম আপনাদের গাছে একটা গাছে 2টো করে ভুট্টা রয়েছে। হ্যাঁ, একটা খুব ভালো হয়, শক্তপোক্ত হয়, বড় হয়, হ্যাঁ, একটা ছোট রকম হয়, ছোট হয়। তো সেই ক্ষেত্রে আপনারা এই যে এত ভালো মান দিতে পারছেন একটাই কি জন্য যে নিজেরা চাষ করছেন? হ্যাঁ, নিজেরা চাষ করছি। লোকের দিয়ে চাষ করলে তারা তো বিক্রি করে দেবে। হ্যাঁ, আপনারা ওই জন্যই কিন্তু মানটা ভালো দিতে পারছেন, তাই তো? যে সাইলেজগুলো তৈরি করছেন, এইগুলো কি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কেউ যদি নিতে চায়, বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে বলুন বা নিতে চায়, তারা কি? আমাদের বাইরে কাস্টমার আছে, উড়িষ্যাতে আছে, ঝাড়খণ্ডে আছে, মাল যায় আমাদের। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনারা কি পৌঁছে দিয়ে আসছেন? মাল পৌঁছে দিই। এবার সে গাড়ি ভাড়া, সে তো গাড়ি ভাড়া আলাদা, ট্রান্সপোর্ট খরচা আলাদা। এবারে কোনো কাস্টমার হয়তো তার অল্প লাগে, সে চলে আসে এখানে ফার্মে চলে। আমাদের এখানে কাস্টমার হলদিয়া থেকে বাইকে করে আসে, আচ্ছা, তমলুক থেকে বাইকে করে আসে, ওরা এসে একটা বস্তা লাগে তো যার যতটা প্রয়োজন সে ততটাই নিয়ে যায়। মানে চারিদিকে তো ঘুরলে শুধু সাইলেজ মানে ভুট্টা গাছ, ভুট্টা গাছ, সাইলেজ বলা ভুল, ভুট্টা। আমাদের ইউনিটটা হচ্ছে এখানেই, আমাদের গাছ তৈরি হয় এখানেই, কাটিং হয় এখানেই, আমরা স্টোর করি, আমাদের গোডাউনে এখানে, আচ্ছা, ফ্যাক্টরিও এখানে, এবং চাষও আমার এখানেই হয়। হ্যাঁ, নিজেদেরই সমস্ত যন্ত্রপাতি সব আছে, আচ্ছা, তাতে দিয়ে হয়ে যায়। আমরা চাই যতটা এখানে কম খরচা করব, যতটা সেভ করবো চাষিকে ততটা সেভে মানে কমে দেওয়া যাবে মাল। আচ্ছা, একটা আমাকে কথা বলুন, এই যে গোট সেক্টরে বলুন বা ডিয়ারি সেক্টরে বলুন, এইটা খাইয়ে কি তারা প্রফিট করতে পারবে? দেখুন, প্রফিট করছে বলে কিন্তু তারা নিচ্ছে, অবশ্যই।
আমি আপনি বললে হবে না, না যারা আমার কাছে কন্টিনিউ মাল নিচ্ছে তারা প্রফিট পাচ্ছে বলে নিচ্ছে, নাহলে কেউ নেওয়া তাহলে বন্ধ করে দিত। একদম। বা আমরা গাছ কাটার আগে দেখে নিই যে গাছে ময়েশ্চার কত আছে, আচ্ছা ড্রাই ম্যাটারটা একটু ম্যাটার করে, তো আচ্ছা। ময়েশ্চার যদি থাকে তাহলে গাছকে একটু শুকিয়ে নিই। আচ্ছা আর যদি গাছে দেখি ময়েশ্চার পর্যাপ্ত পরিমাণে ঠিকই আছে, যেটা সাইলেজ বানানো যাবে, তাহলে নিয়ে এসে একদম একদম কাটিং চলছে তাই তো, করে দিই। দিয়ে কালচার টালচার মিশিয়ে ওটাকে স্টোর করে দিই। আচ্ছা মোটামুটি এই যে স্টোর করা হলো এটা কতদিন বাদে? 1 মাস পরে চাষিদের হাতে যাবে, ফার্মারদের মানে তৈরি হতে 1 মাস সময় লাগবে? 1 মাস 21 দিন সময় লাগে আমাদের অর্ডার আসতে, মানে যেতে, মানে ও তো টার্ন মানে রোলিং হয়, হতে হতে 1 মাস পেরিয়ে যায়, কখনো কখনো 1 মাস এরকম চলে আর কি। আমি দেখছিলাম আপনি নতুন করে গোডাউন তৈরি করেছেন, বাড়ি যেটা ছিল সেটা তো রয়েছে, পাশাপাশি এই যে একটা গোডাউন তৈরি হবে তাই তো, তো এই যে এতগুলো গোডাউন তৈরি করা হচ্ছে, এটা সাইলেজের মেন সমস্যা হচ্ছে সংরক্ষণ, মানে মেন জিনিস হচ্ছে সংরক্ষণ, সাইলেজ তৈরি করা নয়, সাইলেজকে ভালো জায়গায় মানে যে সংরক্ষণ কেউ তো তৈরি করে দিতে পারবে, হ্যাঁ, মানে কিন্তু সংরক্ষণ রাখাটাই বড় ব্যাপার। থেকে ভাইটাল জিনিস। একে ইঁদুরে প্রচুর নষ্ট করে, ইঁদুর কেটে দিলেই মাল নষ্ট হয়ে যায়, ফাঙ্গাস চলে আসে, বস্তা নষ্ট হয়ে যায়। তো দাদা বলছেন যে এই যে ধরুন যে স্টোর করা হচ্ছে ফার্মারদের হাতে 21 দিন বা 1 মাস বাজার থেকে তারা যাবে, তো সাইলেজ সেই ফার্মারটা নেওয়ার পরে লাইফটা কেমন থাকছে মোটামুটি? লাইফ মোটামুটি আমরা জেনে করলাম দিয়ে 8 থেকে 10 মাস, 1 বছর ধরে রাখুন। 1 বছর 1 বছর মোটামুটি ধরে। কোনো রকম আমাদের অসুবিধা হবে না। দেখেছি, আমরা তো সারা বছর প্রোডাকশন করতে পারি না, এই বর্ষা ঢুকে গেলে প্রোডাকশন আমাদের বন্ধ হয়ে যায়, কারণ মাঠ ঘাটে জল জমে যায়, ভুট্টা গাছও পাই, আমাদের যে মানে র মেটেরিয়াল যে ভুট্টা গাছ ওটাও পাই না। তো মোটামুটি আমাদের প্রোডাকশন আগস্ট সেপ্টেম্বর মাস পর্যন্ত হয়, অক্টোবর নভেম্বর ডিসেম্বর 3 মাস 4 মাস হয় না। আচ্ছা তো তখন আমাদের যে মাল প্রোডাকশন, মানে এখন যে মাল আমরা স্টোর করে রাখছি, ওই মালে চাষিকে দিই, কোনো সমস্যা কিছু হয় না, ফার্মাররা তো বলে ঠিকই আছে সাইলেজ। মোটামুটি এখন তাহলে টার্গেট কেমন আছে দাদা আপনার? যা সেল হচ্ছে রেগুলার, আমরা স্টকই করব মিনিমাম 700 থেকে 800 টন মাল। 700 থেকে 800 টন স্টক হবে? হ্যাঁ, স্টক হবে। আচ্ছা সেটা 1000 টনও হতে পারে। আচ্ছা ঠিক মানে আছে, সেই ওটা- টার্গেটে আপনারা যাচ্ছেন? হ্যাঁ, সেটা যাচ্ছে। আচ্ছা মোটামুটি এই গাছ কাটার পরে আবার রোপণ হয়ে আবার যাচ্ছে রোপণ সাথে হয়, সাথে তাই তো? তো মোটামুটি এখন যে আমরা দেখতে পাচ্ছি আপনি তো ধীরে ধীরে সাইলেজের উপরে বেশি ফোকাস করেছেন, সাইলেজটা গুণমানটা বাড়িয়েছেন যাতে ফার্মাররা তাতে উপকার পাচ্ছে। হ্যাঁ, ডিয়ারি ফার্মের বিশেষ করে সাইলেজটা আমি যত দেখেছি, সাইলেজটা খাওয়ালে দুধের ক্যাপাসিটি কিন্তু বাড়ে। দুধ তো বাড়বেই, সঙ্গে ওর হেলথ মানে যেটা দরকার, তারপর দানা খরচা কমবে, খড় তো পাওয়া যায় না, অবশ্যই খড় খরচা কমবে। হ্যাঁ, তারপরে আপনার পশুর হজম ডাইজেস্ট খুব ভালো হয় সাইলেজ খাওয়ালে। তো দাদা আমি আরেকটা জিনিস দেখছিলাম, আমরা দেখেছি বেল সাইলেজ যে 100 কেজির ব্যাগ থাকে, আমাদেরও কথা হয়েছে, আমাদের বেল 60 কেজি আমরা আনতে চলেছি। হ্যাঁ ওই মানে ওইটাই মনে সব থেকে বেটার হবে ফার্মারদের, কারণ হচ্ছে ক্যারি করতে সুবিধা হবে। না 100 কেজিটা হলে তো অনেক ঝামেলাও হয়। এই বস্তাটা না, এই বস্তাগুলোই কিন্তু মানে ধরে উঠাতে নামাতে নিয়ে যেতে, ওই গোল গোল বলগুলো অনেক সমস্যা হয়। বস্তাই বেটার? হ্যাঁ, বস্তাই বেটার, কিন্তু অনেকেরই মানে অনেক বড় বড় ফার্মার তারা চাইছে যে বেল প্যাকিং, ওয়েল অ্যান্ড গুড, তাদের কথা। তো আমরা চাইছি বেল প্যাকিং আনতে। আচ্ছা মানে নেক্সট আমরা দেখতে পাবো যে বেল প্যাকিং, তাই তো? আর দাদা আরেকটা কথা বলি, যে সাইলেজ আমরা অন্যান্য জায়গায় সাইলেজ দেখেছি যে বস্তাতে দিয়ে দেয়, ভুট্টা থাকে না। আপনার কি একদম যেটা আমরা দেখতে পাচ্ছি এই যে কাটিং করে একদম ঢুকে যাচ্ছে, ভুট্টা দেখতে পাবো কি? ভুট্টা থাকবে, প্রচুর ভুট্টা থাকবে, প্রচুর ভুট্টা থাকবে। কর্ন সাইলেজ যদি কর্ন না থাকলো তাহলে কর্ন সাইলেজ হলো কি করে? আচ্ছা আরেকটা জিনিস বলি, যারা অন্যান্য কোম্পানিতে বা অন্যান্য যে আমরা ফ্যাক্টরিতে দেখেছি, তারা এই যে চাষের দিয়ে ভুট্টা চাষ করছে, সেই সাইলেজ কিনে নিয়ে মানে ভুট্টা গাছ কিনে নিয়ে এসে সাইলেজ বানাচ্ছে। তো সেইটাতে তো হয়তো খরচা একটু কম হচ্ছে, চাষিটা পাচ্ছে হয়তো কম, এতে কিন্তু প্রোটিন পার্সেন্টেজ জিরো, অনেকটা তো কম। ও জিরো কিছু। তো সেই ক্ষেত্রে হয়তো আপনার হয়তো 1 টাকা হয়তো খরচা বেশি হতে পারে, কিন্তু প্রোটিন ডবল। আমি একটু ভালো দাম দিয়ে কিনবো, ভালো জিনিস কিনবো, এই হচ্ছে ব্যাপার। আমি দাদা একটা ছোট বস্তা, একটা বস্তা আমরা খুলে দিয়ে দেখতে পারি যে কেমন আপনার তৈরি জিনিস আমি অবশ্যই একটা বস্তা খুলে, চলুন আমরা একটা সেইটাই মজা দেখি। গোডাউন থেকে একটা বস্তা বার করলাম, মোটামুটি এটা তৈরি হয়েছিল 20-22 দিন আগে। আচ্ছা ঠিক আছে, তো দেখি এর মধ্যে কোয়ালিটি কেমন আছে। অবশ্যই সেটাও আমরা একদম পুরো সরাসরি কিন্তু দর্শককে দেখাবো যে বস্তার মধ্যে প্যাকিংয়ে কি রয়েছে। আমি ফার্মারদেরকে সবাইকে বলি যে পলিথিন খোলার পরে এটা ভালো করে খুলে মাল বার করার সঙ্গে সঙ্গে এটাকে ঘুরে ভালো করে বেঁধে দেবেন, তাহলে কি হবে, মাল এয়ার পাস করবে না, ঠিক আছে, বেশি দিন যাবে। মাল খুলে রেখে দিলে নষ্ট হয়ে যাবে। আচ্ছা মানে এই যে প্যাকেটটা কাটা হচ্ছে, তারপরে কিন্তু যতটুকু খরচা হবে তারপরে সঙ্গে সঙ্গে বেঁধে রাখা বেঁধে দিতে হবে। দেখুন উপরে পুরো ফাঙ্গাস কিছু নেই, একদম ঠিক আছে, খুব সুন্দর কোয়ালিটি এবং সেন্ট স্মেল দেখুন, একদম খুব সুন্দর স্মেল। আর সবথেকে বড় কথা হচ্ছে ভুট্টা।
ভুট্টা আপনি দেখুন উপরে শুধু ভুট্টা ভর্তি দেখুন, উপরেই ভুট্টা ভর্তি, কত একদম সুন্দর একদম একদম মানে ভিতর দিকে কাটিংয়ে দেখুন কত সফট আছে মাল, এইরকম একদম। ভুট্টা মনটা প্রচুর। আচ্ছা একদম ঝড়ে। আচ্ছা, এটা কতদিন আগে তৈরি হয়েছে? বললাম তো 20-22 দিন আগে তৈরি করেছি, মানে এটা মনে হয় পুরো রেডি রেডি স্যার। এই তো তার এই সাইলেজটাই যদি কেউ যদি প্যাকিং মানে না খোলে আর কি, সেটা পরে মোটামুটি 1 বছর চলে যাবে, এক বছর চলে যাবে। এইরকমই থাকবে, মানে খুলে দিলে যে ফাঙ্গাস চলে আসছে কিছু নেই, এইরকম থাকবে একদম। ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের কোয়ালিটি তৈরি করে ফার্মারদের হাতে তুলে দিচ্ছেন আর কি। হ্যাঁ, ফার্মাররাও যাতে কিন্তু এই ধরনের কোয়ালিটি পেয়ে তারাও কিন্তু সাকসেসভাবে এগিয়ে যেতে পারবে। অবশ্যই মালের কোয়ালিটি ভালো হলে গরু ভালো খাবে, এবং তার গরু ভালো খেলে তার প্রোডাকশনও বেশি হবে, একদম একদম। প্রোডাকশন বেশি হলে ফার্মারের উন্নতি হবে, ফার্মার বাঁচলে আমরাও বাঁচবো। ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন দাদা, নমস্কার।